ভালো শাসক পেতে হলে আগে নিজেদেরকে ভালো হতে হবে। জনগণ পাপী হলে শাসকও জালিমই হবে। রাজা আর প্রজা, শাসক এবং জনগণ একের অন্যের উপর হক আছে না নেই? আজকাল সবাই নিজে হকটা পূর্ণ মাত্রায় চায়, জনগণ চায়, এই চাই সেই চাই, এই হচ্ছে আমাদের দাবি দেওয়া। আর শাসক গোষ্ঠী সম্পর্কে এত শত্রুতা, এত বিদ্বেষ যে কোথাও যদি বাইরে পেয়ে যায়, একে যদি সিকিউরিটি ছাড়া কোথাও ঘুরতে পেয়ে যায় তো বেঁচে ফিরতে দেবে না। চরমপন্থী, হ্যাঁ, রক্তের পিপাসু, দেখতেই পারে না শাসক গোষ্ঠীকে। ঠিক আছে, তাদের পাপের কারণে। তো আপনাদের জীবনে ওর চাইতে কম পাপ নেই, আপনার জীবনে ওর চাইতে কম পাপ নেই। শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, তার কাছে অভিযোগ করা হয় জালেম শাসকদের সম্পর্কে, আর বলা হয় যে আমরা কি উমারের মতো, ওসমানের মতো, আলীর মতো, হ্যাঁ, ওই যুগের মতো কি শাসক পাবো না? বোঝা গেছে কিনা? আমাদের ওপরে এরকম জালেম শাসক কেন? আমরা কি ভালো শাসক পাবো না এরকম? তখন তিনি খুব চমৎকার একটি উত্তর দিয়েছিলেন, যখন তোমরা সেই যুগের জনগণের মতো হয়ে যাবে, সাহাবাই কেরাম সেই যুগে ছিলেন, সেই যুগের জনগণ তাবেঈন ছিলেন, ওই রকম ইমান আমল চরিত্র আখলাকে যখন হয়ে যাবে, তখন ওই রকম শাসক এমনিতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে পেয়ে যাবে। জি হ্যাঁ, এর জন্য মরিয়া হয়ে রাস্তাঘাটে নামতে হবে না, কিচ্ছু হবে না, এইসব নেমে কিচ্ছু হবে না। নিজের সংশোধন করুন, নিজে সালেহীন হয়ে যান। নিজেরা জনগণ, সালেহীনকে আল্লাহ রাব্বুল নেতৃত্ব দেবেন। নিজেরা মুজরিমিন, নিজেরা অপরাধী। সুতরাং ওর চাইতে ভালো শাসক পাওয়ার আশা করাটা শুধু আশাই থাকবে। বোঝা গেছে কিনা? তাহলে শাসকের হক আছে, তাদের বৈধ ক্ষেত্রে আনুগত্য করতে হবে, তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তাদের শত্রু না বিদ্বেষী নাই, তাদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে। তাদের মধ্যে ত্রুটি আছে, অন্যায় আছে, আমাদের মধ্যে ত্রুটি অন্যায় আছে। আমার মধ্যে না থাকলে আমার আর ভাইদের মধ্যে আছে, আমার গ্রামবাসীর মধ্যে আছে, এলাকাবাসী, দেশবাসী পাপিষ্ঠ অধিকাংশ হয়ে গেছে, বেদিন বেনামাজি হয়ে গেছে, কবর মাজারে ধর্ণা দিচ্ছে, শিরিক করছে, কুফরি করছে, বিদআত করছে। এতগুলি পাপের জন্য আমাদেরকে জালেম শাসক দেবেন না তো কি দেবেন? কি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন?